মুফতি মোহাম্মদুল্লাহ ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনের এমপি। আজ ২২শে মার্চ ২০২৬ সন্ধ্যায় ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের কাশীগঞ্জ বাজারে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে বলেন, মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মাবুদ আমাদের উপরে এত বড় ইহসান করেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এখানে আল্লাহ বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের উপর সে পরিমাণে ইহসান করো যে পরিমাণে ইহসান আল্লাহ তোমার উপর করেছেন। সেই ইহসানের স্বীকারোক্তি হিসাবে আমি আপনাদেরকে সাথে নিয়ে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে যে হাদিসটা পেশ করেছি, হাদিস আল্লাহর রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে অন্য মানুষের উপকার করতে পারে। আপনারা একটা উপকার আমার করেছেন, আর আমার একার দায়িত্ব হলো এখন আপনাদের পূর্ব তারাকান্দা প্রায় ২০-২৫-৩০ লক্ষ মানুষের উপকার করা। আমি ইলেকশন আগে অনেকবার আপনাদেরকে বলেছি, সন্ধ্যা থেকে আমার নির্বাচনী প্রোগ্রাম শুরু করেছিলাম এবং নির্বাচনী শেষ প্রোগ্রামও আপনারা এখান থেকে প্রোগ্রাম করে মিছিল করেছিলাম, আপনাদের মনে আছে। আমি এসে দেখেছি আমাদের ফুলপুর তারাকান্দার সব জায়গায় বড় বড় আলিয়া মাদ্রাসা যেমন আছে, বড় বড় কওমি মাদ্রাসা আছে, একমাত্র সন্ধ্যা ইউনিয়ন এখানে বড় বড় কওমি মাদ্রাসা নেই। আমি যখন এসেছিলাম তখন এই আহমেদ যেটা বললো, আমি তখন বলেছিলাম যে আমি যদি পাস করি আমার একটা বড় প্রতিষ্ঠান করার ইচ্ছা নিজের। ঢাকাতে জায়গাও কিনেছি, আমি সেখানে প্রতিষ্ঠানটা না করে এইদিকে যদি জায়গা পাই তাহলে আমি সন্দেহটা করবো। আমার বাড়িতে মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত ইফতার সহ মেয়েদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা তিলাটিয়া ওটাও দাওরা হাদিস পর্যন্ত, মেয়েদের মাদ্রাসাও দাওরা হাদিস পর্যন্ত। এরকম আমার বাবার মাদ্রাসা আছে, বাড়ির মাদ্রাসা আছে, আমি নিজে মাদ্রাসা করি। একটা মাদ্রাসা এই জন্য করার ইচ্ছা যে আমি মরবো কিন্তু এখানে কোরআন হাদিসের দর্শ চলবে, কিয়ামত পর্যন্ত সবটা জারিয়া সব চলবে, এমন একটা ভালো কাজ আমারও করা উচিত। এটা আমি গত ৪-৫ বছর আগে থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছিলাম। বুঝেন তো ঢাকা শহরের আশপাশের জায়গার দাম অনেক, যে জায়গা আবার গুছানো একসাথে বড় জায়গা গুছানো কঠিন, তারপরে চেষ্টা করে করে মোটামুটি অনেকটা এগিয়েছিলাম। ইলেকশনে আসার কারণে সেই জায়গাটা ওই জায়গায় স্টপ করে দিয়েছি, আগায় নেই। আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদের সাথে শুধু উন্নয়নের সাথে অংশীদারিত্ব গ্রহণ করব না, আপনাদের এলাকার বাসিন্দা হয়ে আপনাদের এলাকার মাদ্রাসার শিক্ষার উন্নতি করে এলাকার যুব সমাজ এবং যুবতীদেরকে রাহবারি করে আপনাদের এলাকার অংশ হতে আমি চাই। আপনারা আপনাদের অন্তরে আমাকে জায়গা দেবেন ইনশাআল্লাহ। আমি কথা লম্বা বলবো না, যে কথাগুলো আমার কাছে দাবি দেওয়া করেছেন এইগুলো আপনাদের দাবি রাখে, এগুলো আমার নিজের বক্তব্য ছিল। আমি যদি আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আনে, যেহেতু আমি একমাত্র ব্যক্তি, আমি নিজেকে মনে করি যে দুনিয়ার কোনো সম্পদ ২ টাকা সম্পদের অভাব আমাকে আল্লাহ দেন নাই। এই এমপিগিরি করে ২ টাকা কামাই করার প্রয়োজন আমার নাই। আর আমরা মনে মনে চিন্তা করেছিলাম হয়তো আমাদের ১১ দল ক্ষমতায় আসবে। ১১ দল ক্ষমতায় আসে না, তাতে কোনো চিন্তার কারণ নাই। যারা বিভিন্ন রকমের কথা বলে সেগুলো আপনারা কানে নেবেন না। এমপি যেহেতু আপনারা বানিয়েছেন, দেশের জনগণের ভোটে যে এমপি চুরি করা বলে একটা ভোট কেউ আমাকে অবৈধ ভোট দিচ্ছে, একটা জাল ভোট কেউ দিয়েছে। আমি মনে করি বাংলাদেশে একটা জাল ভোট মুক্ত এমপি হলে আমি মনে করি আমার মতো ফ্রেশ ভোটের এমপি বাংলাদেশে আরেকজন নাই। আমার ক্লিয়ার, আমার বিশ্বাস। এবং ইলেকশন আগে আপনাদেরকে বলেছিলাম আমাকে কেউ একটা জাল ভোট দিবে না, মনে আছে আপনাদের? আমি একটা জাল ভোটের এমপি হলেও আমি ইনসাফ কায়েম করতে পারবো না। আমি ইনসাফ করতে এসেছি। জনগণ যদি আমাকে চায়, জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাকে নির্বাচিত করে, আমাকে জনগণ যেমন আমাকে তাদের ইহসানের গোলাম বানাবে, আমি বাকি ৫ বছর তাদের ইহসানের গোলামি করে যাব, তাদের দায়িত্ব আমি পালন করে যাব। সেটাই আল্লাহ তাআলা করেছেন। নাহলে আমার মতো একটা আনপড় ব্যক্তি, অপরিচিত ব্যক্তি পূর্ব তারাকান্দাকে বড় ধরনের কোনো রাজনীতির সাথে আমি জড়িত না। রাজনীতি করেছি বাংলাদেশের ঢাকা। পূর্ব তারাকান্দাবাসীর থেকে কিছুটা আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার সম্পর্ক শুরু ছিল বিভিন্ন বড় বড় মাহফিলগুলোতে আসতাম,
পকেটে টাকা থাকলে মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় দিতাম, এটাই আমার সম্পর্ক ছিল। আপনারা যে প্রথমবার আমাকে এই 2-3 মাসের মেহনতে এত বড় একটা খেলা দেখায় দিবেন বাংলাদেশে, এটা আমি জানতাম, কিন্তু বাংলাদেশে অন্য মানুষ জানতো। আমি যেদিন ফুলপুরে পাড়া দিয়েছি সেদিন এসে বলছি আমাকে আল্লাহ তাআলা জোর করে এখানে আনছে আমাকে এমপি বানানোর জন্য। বলছিলাম না, তারা বলেছিলাম আমি যেদিন ফুলপুর পাড়া দিয়েছিলাম সেদিন বলেছিলাম পাড়া দিয়ে যে আমাকে আল্লাহ তাআলা, আমি আসবো না, জোর করে আমাকে আনতেছে। আমার মন চায় না কিন্তু আইসা বলি, মন চায় না কোনো প্রোগ্রামে যায়, কিন্তু ডাক দিলে দৌড় দিই। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে এমপি বানাতে ফুলপুরে এনেছেন। তারা অন্যান্য দলের লোকেরা হয়তো তখন চিন্তা করেছিল যে বেটার সাল নাই বাগানাম নাকি, যে কত বড় বেটাটা, তার কথা কত বড়। কিন্তু আল্লাহ তাআলা আমার এই কথা এবং আপনাদের আমল বাস্তবায়ন করে এদেরকে একটা চপে টাকা জব দেওয়া হয়েছে। এখন কথা লম্বা না, আপনাদের যে উন্নয়নের কথাগুলো বলছেন এগুলো আমার মাথার কথা, এগুলো আমি মাথায় নিয়েছি। যেহেতু আমরা যদি বিরোধী দল হই, সরকার একটা বরাদ্দ এমপি বেসিক, এই বরাদ্দ দল আর বেদলের সাথে সম্পর্ক না, এটা এই বেসিকটা আসবেই। আর এই বেসিকটা যদি চুরি না করে এখান থেকে টাকা মারিং কাটিং না করা হয়, এখান থেকে টাকা যদি নষ্ট না করা হয়, যে পরিমাণে আসবে এটুকু যদি আমরা কাজ করি, আমি এটা বলি, আমি জানি না কতটুকু হবে, অন্য 10টা এমপির চেয়ে বেশি কাজ হবে। আপনারা কি মনে করেন? আমি উন্নয়নের জন্য আমার নিজের ভিতরে একটা থিম তৈরি করেছি, এটা কোথাও বলি না, আজকে আপনাদের এখান থেকে বলে যাই, আপনারা শুরু করেন। আপনারা সন্দরা ইউনিয়নে বিভিন্ন দল থেকে বুজমান এবং সৎলোক, কি বুজমান এবং সৎলোক, অসৎলোক নয়, সৎলোক যদি যে কোনো দলের হোক, আমার জামাত আর বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়োজন নাই, যে কোনো দলের সৎলোক বুদ্ধিমান, আমাদের জামাত ইসলামীর, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস, আর অন্য কোনো দল আছে এখানে? এনসিপি আছে, এনসিপির 2-4 জন থাকলে এখান থেকে 2-1 জন নেবেন। আপনারা 3টা কমিটি করেন। 1 নম্বর কমিটি সন্দরা উন্নয়ন কমিটি, সন্দরা উন্নয়ন সব দল থেকে নেবেন। সন্দরা কোথায় কি আছে, কোনটা আগে করলে ভালো হবে, কোনটা পরে মিডিলে করবেন, কোনটা লাস্টে করবেন। 6 মাসে তো আর আমারে সব কাজ দিবে না, দিবে? আমাদের একটা এক করে আগাইতে হবে, তাই না? আপনারা সন্দরা সর্বদলীয় একটা উন্নয়নমূলক কমিটি করবেন, যে কমিটি বেশি সদস্য হবে না, অল্প 5-7 জন সদস্য নিয়ে করবেন। এরা উন্নয়নের আলোচনা করে কোথায় কি করবেন ফাইনাল করে এরা আমাদের থানা এবং আমার সাথে বসবেন, আমরা এগুলো লিখিত আকারে নিয়ে যাবেন, বসে কোনটা দিয়ে শুরু করব, আমরা উন্নয়নমূলক কমিটির সাথে সমন্বয় করে আপনাদের উন্নয়ন করব ইনশাআল্লাহ। কারণ সন্দরার সব জায়গার জ্ঞান আমার ভিতরে নাই, কোন রাস্তাটা আগে করলে বেশি মানুষের উপকার হবে এটা আমি জানি না। এই জন্য আপনার সন্দরা থেকে একটা সুন্দর একটা উন্নয়নমূলক কমিটি দিবেন, যারা গাইডলাইন দিবে, পাশাপাশি যারা কাজ করবে তাদেরকে দেখাশোনা করবে। মাল 2 নাম্বার দেয় না 3 নাম্বার দেয় এটাও দেখবে, কাজটা উন্নত মানে হচ্ছে না অনুন্নত হচ্ছে এটাও দেখবে, সরকারি টেন্ডারে কি ছিল আর কি দিচ্ছে এগুলো লক্ষ্য করবে। এই কাজগুলো তারা পর্যবেক্ষণ করবে। এরা বিনা স্বার্থে আল্লাহকে রাজি খুশি করতে পরকালে তার প্রতিদান পাইবে। কি করতে? এই যে 5-7 জন লোক, এরা মনে করবে না যে আমরা দান্ডা পেয়ে গেলাম, যে 7 জনের হাতে উন্নয়ন হলে না জেনে কত কিছু করবো না। এমন লোক দিবেন যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে। এমন লোক দিবেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এমন লোক দিবেন যাদের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে। কেন বললাম এখন বলি, যে নামাজ পড়ে না তাকে ভালো মানুষ বলতে পারেন আপনারা সমাজে? যদি যে নামাজ না পড়ে, আল্লাহর হুকুম যে মানে না, সে মানুষের হুকুম মানবে? যে আল্লাহকে ভয় পায় না, সে কি মানুষকে ভয় পাবে? যার মুখে রাসূলের সুন্নাত নাই, পরকালে ভয় আছে, সেই লোকটা কি সেই পরকালে ভয়ে পাপ থেকে দূরে থাকবে? থাকবে না। এই জন্য এমন স্বচ্ছ কিছু লোক দিবেন, আল্লাহকে ভয় পায়, রাসূলের মহব্বত আছে, পরকালকে ভয় পায় এবং সমাজের ভালোবাসা তাদের অন্তরে আছে, এমন কিছু লোক দিয়ে একটা উন্নয়নমূলক কমিটি করবেন। 1 নাম্বার। নাম্বার 2, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো একটা কমিটি করবেন, যাদের সাথে আমাদের থানার সাথে আমরা সমন্বয় করায় দিব। কি করব খেয়াল করে শুনেন, এই কমিটি আপনাদেরকে বলছি, আপনারা একটা উন্নয়নমূলক কমিটি যেমন করবেন, সামাজিক অবক্ষয় রোধে একটা কি করবেন, এই পুলিশিং কমিটি করে দিবেন। যেই কমিটি আপনারে মদ, জুয়া,
নেশা জাতীয় যা আছে এইগুলো চুরি, এইগুলো তারা পর্যবেক্ষণ করবে, দেখবে, পুলিশের সাথে সম্পর্ক করবে এবং আইন সালিশ আমাদের এলাকার যত বিচার আচার আছে এইগুলো এখানে করবে, তারা থানার সাথে সমন্বয় করে। ছোট ছোট বিচার নিয়ে যদি থানার যান, জিডি করেন, মামলা করেন, আদালতে যান, আগের 54 বছরের পেরেশানি এখনো পেরেশানি, পার্থক্য রইল কোনো? পার্থক্য রইল কোনো? আর আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার সামনে আছেন, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যারা এখানে আছেন তারা শুনে যান, যারা নাই তাদেরকে শোনাবেন, সহনশীল হবে। কোন দলের উপরেই অসহনশীল হবেন না। মানুষের জিন্দেগি চিরস্থায়ী না। আপনার ভালো ব্যবহারটা কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার খারাপ ব্যবহারটা মানুষ কিয়ামত পর্যন্ত বলবে। আপনি এমন উত্তম আদর্শের, উত্তম চরিত্রের অধিকারী হন যে চরিত্র দেখে আরো 10 জন মানুষ ভালো হয়। আমি আপনাদের কাছে সহনশীলতা চাই, মারামারি কাটাকাটি চাই না। আমি আপনাদের কাছে দানশীলতা চাই, চুরি ডাকাতি করে অন্যের টাকা খাইতে চান এটা আমি চাই না। আপনি যত দিবেন মাবুদ আপনাকে তত দিবেন, আর পরেরটা যত নিবেন তত আপনার ব্যবরকত হবে, অমঙ্গল হবে, তত বের হয়ে যাবে। চুরি করে ডাকাতি করে এই দেশে কেউ বড় লোক হয় নাই। চুরি ডাকাতি করে কেউ বড় লোক হয়েছে? আছে? বলতে পারেন এমপি মন্ত্রী তো অনেক অনেক টাকার মালিক, ওরা তো অনেক বড় বড় চুরি করে। ওই রকম চোর আমাদের বাংলাদেশে তো অনেক ছিল, এখন ওরা কোথায়? ওরা কোথায়? ওদের সম্পদ কোথায়? ওদেরকে জিজ্ঞাসা করেন, যদি বলেন তোর ভিক্ষা করে খাবি, বাংলাদেশের আসার জায়গা দেবো, কালকেই বলবে সব সম্পদ লয়ে যা, ভিক্ষা করে দেশে থেকে বাঁচতে চায়।